অনেক বছর আগেকার কথা। একবার একটি পরী একটি জাদুর কলসি নিয়ে পৃথিবীতে এলো। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই জাদু কলসিটি এমন একটা মানুষকে দিতে হবে যে মানুষটির মন স্বচ্ছ, উদার এবং দয়ালু। সেই মানুষটিকে খুঁজতে পরীটির খুবই অসুবিধা হচ্ছিল। সে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায়। শেষে একটি গাছের ডালে আশ্রয় নেয়। তখন একটি মেয়ে সেই পুকুর পাড়ে জল ভরতে আসে। মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল। তখন পরীটি সেই মেয়েটিকে দেখতে পায়। বাহ, মেয়েটিকে সুন্দর দেখতে। এই মেয়েটির মনটাও সুন্দর হতে পারে, একটু দেখা যাক। এই বলে পরীটি সেই মেয়েটির পিছু দিতে লাগলো। মেয়েটি কলসিতে জল ভরে বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে মেয়েটি একটি ফুল গাছ দেখতে পেল। ফুল গাছটি জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল। মেয়েটি সেই ফুল গাছটিকে দেখে, আহারে, কি সুন্দর ফুলটা জলের অভাবে কেমন শুকিয়ে গেছে, একটু জল দিয়েই দিই। বলে মেয়েটি তার কলসি থেকে একটু জল ঢেলে দিয়ে দেয়। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। পরীটি তখনও তার পিছু নিচ্ছিল। মেয়েটি যেতে যেতে একটি পায়রাকে পড়ে থাকতে দেখে। সেই পায়রাটি ছিল তৃষ্ণার্ত। পিপাসার কারণে পায়রাটি উড়তেও পারছিল না। তাই মেয়েটি তাকে তুলে কলসি থেকে জল বের করে সেই পায়রাটিকে খাওয়ায় এবং পায়রাটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং উড়ে যায়। পরীটি এই দৃশ্য দেখে খুবই খুশি হয়। পরীটি মনে মনে ভাবে, এই মেয়েটি খুবই দয়ালু। এই মেয়েটি হয়তো এই কলসির আসল অধিকারী। আচ্ছা, আর একটু দেখি। এই বলে পরীটি আবার মেয়েটির পেছনে নেওয়া শুরু করে। এবার মেয়েটি যেতে যেতে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সেই বৃদ্ধা তেষ্টার কারণে গাছের নিচে বসেছিল। মা, একটু জল খাওয়াবি? আমার খুব তেষ্টা পেয়েছে। একটু একটু দে মা, জল। তোর ভগবান মঙ্গল করবে। তোমার তেষ্টা পেয়েছে? দাঁড়াও, দিচ্ছি। বলে মেয়েটি কলসি থেকে জল ঢেলে দিল। শান্তি শান্তি। মা, ভগবান তোর মঙ্গল করুক। মেয়েটি সেই বুড়ি মাকে জল খাইয়ে বাড়ির দিকে যেতে শুরু করলো। পরীটি এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে গেল। সে ঠিক করলো এই জাদুর কলসি এই মেয়েটিকেই দেবে। তখন পরীটি মেয়েটির সামনে এলো। মেয়েটি পরীটিকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পেও না দয়ালু মেয়ে, আমি তোমাকে একটি জাদু কলসি দিতে চাই। এই কলসিটির মাধ্যমে তুমি লোকের অনেক উপকার করতে পারবে। এর মাধ্যমে তুমি তোমার জীবনে এবং লোকের জীবনে অনেক খুশি এনে দিতে পারবে। আর এ তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকবে। তখন মেয়েটি সেই কলসিটির দিকে তাকিয়ে এক মনে কি যেন ভাবতে শুরু করলো আর মনে মনে খুব খুশি হলো। তারপর সে যখন সামনে তাকালো তখন সে পরীটি সেখানে ছিল না। বন্ধু পড়ি, তুমি কোথায়? এ কি, এখনই তো এখানেই ছিল। সে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো পরীটি কোথাও নেই। সে এখানে নেই, সে চলে গেছে। মেয়েটি অনেক ভয় পেয়ে গেল। এ কি, কলসিটাও কথা বলছে? হ্যাঁ বুলটি, আমি কথা বলতে পারি। আমাকে ভয় পেও না। আমি হাঁটতে, দৌড়তে, উড়তে সবকিছুই করতে পারি। আচ্ছা, ঠিক আছে, চলো এবার বাড়ি যাই। কি মজা! আমরা এখন বাড়ি যাব। চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। চলো চলো চলো। সেই কলসিটিকে নিয়ে বুলটি বাড়িতে গেল। দেখো মা, আমি কাকে এনেছি। কাকে আনলি? কই দেখি। এই যে দেখো। এই হাঁড়িটা কোথায় পেলি আবার তুই? এটা শুধু হাঁড়ি নয় মা, এটা জাদুর হাঁড়ি। জাদুর হাঁড়ি? হ্যাঁ, আমি জাদুর হাঁড়ি। আমি হাঁটতে, দৌড়তে, উড়তে আর বাড়ির সব কাজ করতে পারি। ও মা, এ আবার কেমন হাঁড়ি গো? এটা যে কথা বলছে। ভয় পেও না মা, এই তোমার ক্ষতি করবে না। তারপর বুলটি একে একে সব ঘটনা শোনালো।
সব শুনে তার মা খুব খুশি হলো। তারপর থেকে সেই কলসিটি তাদের বাড়ির সব কাজ করে দিত। বাসন মাজা, ঘর মোছা, রান্না থেকে শুরু করে সব কাজ। এইভাবে বুলটিরা অনেক বড়লোক হয়ে গেল এবং গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। এইভাবে কয়েক মাস কেটে গেল। আগের তুলনায় বুলটি এখন আরো বেশি সুন্দর। সে আগের মতো এখনো সবার উপকার করে যাচ্ছে। বড়লোক হয়ে যাওয়ার পরও তার মধ্যে কোনো অহংকার নেই। বুলটি তাদের গ্রামটিকে খুবই উন্নত করে ফেলেছিল। এমনকি তাদের পাশের গ্রামগুলো থেকেও মানুষ আসতো সমস্যার সমাধান করার জন্য। আর অনেক ক্ষুধার্ত মানুষ আসতো তাদের পেট ভরার জন্য। জাদুর কলসির খাবার খেয়ে অনেক মানুষ ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং অনেক মানুষের অনেক উপকার হয়েছে। বুলটি, খাবার শেষ হয়ে গেছে, এখনো অনেক মানুষ ভিড় করে আছে। আমরা এখন কি করব? ও সত্যি? তুমি আরেকবার গিয়ে দেখো, আমি তো খাবারের গন্ধ এখান থেকে পাচ্ছি। সেদিন তাদের পাশের গ্রামের জমিদারের ছেলে রমেশ ছদ্মবেশে দেখতে আসে সেখানে হচ্ছেটা কি। এত এত খাবার কি করে একটা কলসি দিতে পারে? সে প্রথমবার বুলটিকে দেখেই তার প্রেমে পড়ে যায়। বুলটি যখন তার কাজ শেষে বাড়িতে গেল, রমেশও পেছন পেছন তার বাড়ির সামনে গিয়ে পৌঁছয় এবং দরজার কড়া নাড়ল। কলসিটি পেছনে খুশিতে লাফাচ্ছিল, কারণ কলসিটি আগে থেকেই জানতো রমেশের আসার কারণ। রমেশের কথাগুলি বুলটির অনেক ভালো লাগলো। তখনই রমেশ একটা এমন কথা বলল যেটি শুনে বুলটি অবাক হয়ে গেল। কি, তুমি তার হাতেই খাবে যে সারাদিন না খেয়ে আছে? কিন্তু কেন? দুটি কারণ আছে। প্রথম কারণটি হলো যে আমার গুরুদেব বলেছেন আমার 25 বছরের জন্মদিনে প্রথমে আমি যেন তার হাত থেকেই খাই যে সারা দিন না খেয়ে আছে বা উপোস রেখেছে। দ্বিতীয় কারণ হলো যখন আমাদের পেট ভর্তি থাকে তখন অন্যের পেট ভরাতে কোনো সমস্যা হয় না। সমস্যা তখনই হয় যখন দাতা নিজেই সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তবুও সে দান দিতে ভয় পায় না। দেখো, তুমি যদি না করতে পারো কোনো ব্যাপার না, আমি অন্য কোথাও চলে যাব। আসলে 3 দিন হয়ে গিয়েছে আমি কোনো কিছু খাইনি। দাঁড়াও, আমি কাল সারাদিন উপোস থাকব, যাতে তুমি তোমার গুরুদেবের কথা রাখতে পারো এবং নিজে সুস্থ থাকো। সেদিন বুলটিদের বাড়িতেই সে থেকে গেল এবং পরের দিনটাও কেটে গেল। পরের দিন বুলটি সকাল সকালে রান্না করে রমেশকে খাওয়ালো এবং রমেশও খুশি মনে খাওয়া দাওয়া করলো। তারপরে রমেশ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু বুলটির খারাপ লাগছিল, কারণ বুলটি তাকে পছন্দ করতে শুরু করেছে। রমেশ যাওয়ার আগে তাকে আর একটি শেষ প্রশ্ন করলো। পৃথিবীতে এমন কোন কাজ আছে যার পুণ্য সবসময় পাওয়া যায়? পৃথিবীতে এমন একটাই কাজ আছে, আর সেটি হলো পরোপকার। এই কথাটি শোনার পর রমেশ তার আসল পরিচয় দিল। তারা অবাক হয়ে গেল। রমেশ তখন বুলটিকে বিয়ের জন্য জিজ্ঞাসা করলো। তার মা এবং বাকি সবাই খুশিতে মেতে উঠল, আর জাদুর হাঁড়িটা তাদের ওপর ফুলের বৃষ্টি করতে লাগলো। বুলটি এবং তার জাদুর হাঁড়ি রমেশের সঙ্গে তাদের বাড়িতেই থাকতে শুরু করলো। আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার এই জাদুর হাঁড়ি 2 জায়গাতেই সমানভাবে সাহায্য করবে। তার সময় এমনভাবে ভাগ করবে যে যাতে সবারই ভালো হয়। বুলটি যেমন বলেছিল তেমন ভাবেই তার জাদুর কলসি এবং সে কাজ করতে শুরু করেছে, আর ওরা জমিদারের এলাকাটিকেও আগের তুলনায় অনেক ভালো করে ফেলেছে। এখানেও বুলটির দয়া, ভাবনা এবং উদার মনের কারণে সবাই ভালোবাসতে শুরু করেছে। আর অন্যদিকে দুটি লোক হিংসার কারণে মতলব আঁটতে শুরু করলো। এই মেয়েটি আসার পরে তো আমাদের ধান্দা পুরোপুরিভাবে চৌপাট করে দিয়েছে।
তেমন জিনিসপত্র বিক্রিও হচ্ছে না। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমরা পুরোপুরি পথে বসে পড়ব। তুমি ঠিক বলেছ। এই কারণে আমি আগে থেকেই একটা পরিকল্পনা করে রেখেছি, ওকে এই গ্রাম থেকে তাড়ানোর জন্যে। ও তাই নাকি? বাহ 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 বাহ। তারা দুজনে রমেশকে গিয়ে বুলটির নামে উল্টোপাল্টা কথা বলে। না না, এটা হতে পারে না। বুলটি জাদু করে আমাদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। না না, এটা আমি মানি না। আরে বুলটি আমাকে ভালোবাসে, সে আমাদের গ্রামের লোভে এখানে আসেনি। আমি আগে থেকেই জানি আপনি বিশ্বাস করবেন না। আপনি নিজের চোখে দেখবেন তবে তো বিশ্বাস করবেন। চলেন আমাদের সাথে। হ্যাঁ আমি জানি, আপনি নিজের চোখে দেখার পরেই বিশ্বাস করবেন। যতই আমাদের কথা আপনি অবিশ্বাস করুন। এই দিন জাদু কলসিটি বুলটিদের গ্রামে গিয়েছিল, আর বুলটি বাইরে মানুষদেরকে খাবার দাবার দিচ্ছিল। দুজনেই রমেশকে নিয়ে বুলটির ঘরে পৌঁছলো, আর ওরা দুজনে দেখলো একটি দেওয়ালে পর্দার আড়ালে একটি মন্ত্র লেখা। তার পাশে লেখা আছে, খুব শীঘ্রই এই গ্রামটিকে ধ্বংস করে আমি আমার বাড়ি ফিরে যাব। এটি দেখে রমেশ অনেক রেগে গেল। রমেশ তখন বুলটিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আর কখনো আসবে না। রমেশ আর বুলটি এরপর থেকে আলাদা হয়ে গেল। এটি দেখে পুরো গ্রামের মানুষ দুঃখে ভেঙে পড়ল, কিন্তু কিছু মানুষ অনেক খুশি ছিল এবং নিজেদের জিতের আনন্দ উপভোগ করছিল। বুলটির মন ভেঙে গেল, আর ওর এখন কোনো কিছুতেই মন বসে না, না গ্রামের মানুষদের উপর, না তার নিজের মায়ের উপরে, আর না তার বন্ধু জাদু কলসির উপরে। আর তখনই প্রথমবার জাদু কলসিটি নিজে থেকে বড় কিছু করার পরিকল্পনা করে। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে রমেশদের গ্রামে যায়। সে গ্রামে পৌঁছেই ওই দুজনের কাছে গেল। ওরা দুজন খুবই আনন্দে ছিল এবং অনেক মজা করছিল। আমার মনে হয় আমাদের পিছন থেকে না কেউ হেঁটে গেল। এইসব কি বলছো? ভাই, তুমি হয়তো অনেকটা খেয়ে ফেলেছো, তাই উল্টো পাল্টা দেখতে পাচ্ছ। টেনশন করো না, পিছন দিয়ে কেউ হেঁটে যায়নি। আমাকে আমাকে খেও না। তো তোমার যদি খিদে পায় তুমি তুমি এগিয়ে খেয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? আমাদেরকে যেতে দাও। জাদুর কলসিটি যে রাক্ষসের রূপে এসেছে সে বললে যে তোমরা সত্যি সত্যি গিয়ে বলো রমেশকে যে বুলটি কোনো দোষ নেই, তোমরাই দুজনে প্ল্যান করে তাকে ফাঁসিয়েছো, আর এটা যদি না করো তাহলে এর পরের দিন রাত্রিবেলা এসে তোদের দুজনকেই খেয়ে ফেলবো। ঠিক আছে বলছি, ঠিক আছে বলছি, আমাদের ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। তারপরের দিন তারা দুজনে রমেশের কাছে গিয়ে ক্ষমা চেয়ে সব কিছু বলল। সব শুনে রমেশের অনেক রাগ হলো তাদের প্রতি। সে তাদেরকে আদেশ দিল যে এই গ্রাম ছেড়ে চলে যাও। তারপর রমেশ বুলটিদের বাড়িতে গেল। সে তাকে অনুরোধ করলো আবার বাড়ি ফিরে যেতে। আমার ভুল হয়েছে, তাদের কথায় আমি তোমাকে অবিশ্বাস করেছি। আমাকে ক্ষমা করে দাও। বুলটি সব শুনে বুঝতে পারলো যে রমেশের এতে কোনো দোষ নেই। ওই দুটি লোকই হিংসার কারণে এসব করেছে। তখন বুলটি খুশি মনে আবার বাড়িতে ফিরে যায়। তারপর থেকেই বুলটি আর তার জাদুর কলসি এইভাবেই সব মানুষের উপকার করতে থাকে।